أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকলকে জানাই দাওয়াত ও মুমিনুল দ্বীনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যিনি কবুল করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন বিধায় আজকে আমরা দিনের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, শুকর আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত কারো দ্বিগুণ করে দেয়। যে আল্লাহর নিয়ামতের পেয়ে এবং নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেন। তো যাক, আমরা বেশি কথা পারবো না ইনশাআল্লাহ। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করমে আজকে আমাদের যে আলোচনা হবে সেটা হলো সে যেমন যে দাব্বাতুল আরদ বিষয়ে। দাব্বাতুল অর্দের আবির্ভাব সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নমলে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আরদ প্রকাশ করব। সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, তথাপি মানুষ আল্লাহর আয়াতে বিশ্বাস করে না। দাব্বাতুল আরদ এক প্রকার অদ্ভুত জীব। উহার শরীরের গঠনের সহিত 7 প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে, যথা মুখমণ্ডল মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, লেজ গরুর মতো, পাঁজর হরিণের মতন, শিং বা শিঙা হরিণের মতো এবং হাত বানরের মতো। পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর হতে এত বিষয়ে মানুষের মধ্যে তখন নানা রূপ আলাপ আলোচনা চলতে থাকবে। সেই সময় একটা ভীষণ ভূমিকম্প হবে। ভূমিকম্পের ফলে মক্কার সাফা পাহাড় ফেটে উহার ভিতর হতে এই অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে। এই প্রাণী মানুষের সহিত অবিকল মানুষের মতোই কথা বলবে। তার এক হাতে হযরত মুসা আলাইহিসসালামের লাঠি এবং অপর হাতে হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটি থাকবে। উক্ত প্রাণী এত দ্রুতগামী হবে, কেউ অতি দ্রুত দৌড়েও তাকে ধরতে পারবে না। আবার তার সমান থেকে কেউ পালিয়ে যেতেও সমর্থ হবে না। সে প্রত্যেক মানুষের কপালে তার লাঠি দ্বারা একটি করে দাগ দিবে। ইমানদার লোকদিগকে কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা চন্দ্রের মতো উজ্জ্বল আলোকময় হবে এবং কাফের ও মুশরিক দিগের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা ভয়ানক কালো কুৎসিত হয়ে যাবে। অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে, যার ফলে দুনিয়ার যাবতীয় মানুষ ইমানদার ও বেঈমান এই দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এরপরেই সে অদৃশ্য হয়ে যাবে। দক্ষিণের বায়ু প্রবাহ। আজকে আমরা দাব্বাতুল আরদের যে তারা কিভাবে আসবে এবং তাদের যে আকৃতি সেগুলো নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ, যদি আপনাদের দিনের খেদমতের ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা হয়ে থাকে, ইনশাআল্লাহ কমেন্টস করে জানাবেন এবং পরবর্তীতে আমরা দাব্বাতুল আরদের দক্ষিণে যে বায়ু প্রবাহ সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ দিনের খেদমতের জন্য দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ এই মাধ্যমটা ব্যবহার করেছি। ইনশাআল্লাহ যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ, এবং যদি পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা থাকে, পরামর্শ থাকে, কমেন্টসে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের ভালো লাগে, কেউ ফলো করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির জন্য এই দিনের খেদমতে মেহনত করতেছি ইনশাআল্লাহ। সকলকে জানাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করুন।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইয়াকিন ও তাওয়াক্কুলের সহিত ইনশাআল্লাহ নবীর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।